আল্লাহ তোমার কাছে আমাকে পাঠাইলো, আল্লাহ সালাম দিয়েছে, আল্লাহ তোমার সাথে দেখা করতে চাই, তুমি যাইবানি। আল্লাহু আকবার। ফাওয়াদা ইয়াদাহু আলা জাবগাতিহি, ফেরেশতা ওই বান্দার কপালে হাত লাগায়া দেয়। আল্লাহ ফেরেশতা বলে, বান্দারে, ও বান্দা, তুমি এতদিন পবিত্র শরীরের মধ্যে ছিলা, উখরুজি বিরৌহি ওয়া রায়হান, শান্তির সাথে বের হয়ে যাও, আরামের সাথে বের হয়ে যাও। পবিত্র শরীরে তুমি এতদিন অবস্থান করলা, পবিত্র জান্নাতি বান্দা যারা রে, এদের জানগুলো এত সুন্দর করে কবজ করা হয়, অতবার ফুলের তোরা দিয়া জান্নাতি পোশাক পরায়া, এটাকে বটিয়া কোরআন কারিমে আসছে, ইন্নালা বরর লাফি নাঈম, নাঈম নামক জান্নাতে তাদেরকে ঢুকাইয়া দেওয়া হয়। আর ওয়াইদা লাকিয়া আব্দুল ফাজের আবিল কাফের, যখন কাফেরের সাথে সাক্ষাৎ করে, গুনাহগারের সাথে সাক্ষাৎ করে, অপরাধীর সাথে সাক্ষাৎ করে রে, বান্দার আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলে, ও ফেরেশতা রে, তুমি এতদিন অপবিত্র শরীরের মধ্যে ছিলা, আল্লাহর অসন্তুষ্টি নিয়ে বের হয়ে যাও, আল্লাহর রাগ নিয়ে বের হয়ে যাও, আল্লাহর ঘোষণা নিয়ে বের হয়ে যাও। অতবার চিৎকার দিতে দিতে বের হয়ে যায়। ও ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, এটাকে একটা দুর্গন্ধযুক্ত তেনা দিয়ে পেঁচায়া রুহুটাকে ফুজ্জার ফাজের জাহিম নামক জাহান্নামে ওই রুহুটাকে পৌঁছায়া দেয়। একটু জবান কইলা কোন নাউজুবিল্লাহ। এই জন্য ভাই, মৃত্যু আসার আগে প্রস্তুতি নেওয়া, প্রিপারেশন নেওয়া। কবি বলেন, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, সাদা কাপন পড়বে দেখো, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। দেহ পড়িয়া রবে, রুহুটা চলে যাবে, বলবে এটা একটা লাশ। আদরের যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এই জন্য অন্তর গুনাহ মুক্ত রাখা, যত গুনাহ আছে গুনাহগুলারে জোরে ফেলা, গুনাহগুলারে একেবারে নিমিষেই মাপ চাওয়া নেওয়া। রাসূলুল্লাহ হাদিসে পাকে বলে দিল, ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবান কানাত নুকতাতান সাউদা। রে বনিয়াদম, তুমি যখন একটা গুনাহ করো রে, তোমার কলবে একটা কালো দাগ পড়ে যায়। এটা কোরআন কারিমে আসছে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। ও বান্দা, একটা গুনাহ করলে একটা রন পড়ে যায়, রন মানে কালো দাগ। বান্দা গুনাহ করতে করতে সাদা কলব কালো হয়ে যায়, হাত্তা গুল্লিফাত কলবহ, অতঃপর কলবটাকে আমার আল্লাহ কালো আবরণ দিয়া দেয়, সাদা অন্তর কালো হয়ে যায়। ফাইদা তাবা ওয়াস্তাগফারা সাকুলা মিনহা, যখন বান্দা তওবা করে রে, ওই গুনাহগুলো জোরে জোরে জমিনে পড়ে যায়। আর যখন গুনাহ না করে, অন্তরটাকে কালো আবরণ পেঁচাইতে পেঁচাইতে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, বন্দেগি ভালো লাগে না, তখন একজন মানুষ বেঈমান হইয়া মারা যাওয়ার সম্ভাবনা হয়। একটু আওয়াজ দিয়া কোন নাউজুবিল্লাহ। বেঈমান হইয়া মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তা আমাদের কলবগুলা নষ্ট হয়ে আছে, এই জন্য বন্দেগি ভালো লাগে না, ইবাদত ভালো লাগে না। ও ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার ভাবে বলে দিলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা অন্যায় করিলা, অবিচার করিলা, গুনার কাজে লিপ্ত হইয়া গেলা, আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহর রহম থেকে দূরে সরে যেও না। আল্লাহু আকবার। আল্লাহ আমার বান্দা বলে ডাক দিল, ইয়া ইবাদি, ও আমার বান্দা। কোরআন কারীমের আয়াত, ইয়াই মুতাকাল্লিম দিয়ে আল্লাহ ডাক দিছে। এত আদর দিয়া কোন নবীকে আল্লাহ এখানে ডাক দেয় নাই, কোন ওলিকে না, কোন নেককারের না। আল্লাহ এত আবেগ, এত ভালোবাসা দিয়ে গুনাহগারদেরকে ডাক দিরা বলে যে, কেন দিলা রে? আল্লাহ বলে, আমি আমার গুনাহগার বান্দাদেরকে ভালোবাসি। আল্লাহু আকবার। হাদিসে পাকে আসছে, কুল্লু বানি আদম খাত্তা
ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রত্যেকটা বনি আদম গুনাহগার। রাসূলুল্লাহ বলে রে, তবে উত্তম গুনাহগার ওই বান্দা যেই বান্দা গুনাহ হয়ে যাওয়ার পরে স্বীকার করে, অন্যায় করে, বলে আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, এইভাবে স্বীকার করে আল্লাহ বলে তখন আর সে গুনাহগার থাকে না, তখন আমি আল্লাহর কাছে যে বড় দামি বান্দা হয়ে যায়। আল্লাহু আকবার। তদ্রুপ আল্লাহ গুনাহগার বান্দাদেরকে ডাক দিল, ইয়া ইবাদি, ও আমার বান্দা, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করিলা, অন্যায় করিলা, পাপ কাজে লিপ্ত হইলা, আল্লাহ তাকুনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার আমি আল্লাহর দয়া থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহর রহম থেকে দূরে সরে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলে রে বান্দা, তোমার গুনাহ যত বড়, তোমার পাপ যত বড়, তোমার অন্যায় যত বড়, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর ক্ষমা তার চাইতে কোটি গুণ বড়। আল্লাহু আকবার। এই জন্যই তো কবি বলেন, গুনাহ করেছি মোরা জীবন ভরে, কবু যেন ভুলি না গো প্রভু তোমারে। কইতাম অল্প সময় কথা বলবো, আর ভাইরা আমার আমি অনেক দূরে যাব, অল্প সময় কথা বলবো, একটু মনোযোগ দেন। গুনাহ করেছি মোরা জীবন ভরে, কবু যেন ভুলি না গো প্রভু তোমারে। অল্প অল্প করে দাও। স্মরণ যেন রাখতে পারি জিকিরে মাওলা, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, সবাই আল্লাহ গো আল্লাহ, রহমান ও রহিম তুমি খোদা এই দুনিয়াতে, দূর করে দাও সব কালিমা, দূর করে দাও সব কালিমা, এই কলব হতে যেন ডাকতে পারি প্রাণ ভরে তোমারে মাওলা, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। এই জন্য আমাদের গুনাহগুলো আগেই ক্ষমা চাওয়া নেওয়া। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হাজার হাজার গুনাহ দিনে দিনে রাইতে হয়, একবারের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় না, মাপ চায় না। শত শত গুনাহ করে লজ্জা লাগে না, একবার আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথা বলবে লজ্জা লাগে। আমরা কত নিচু নেমে গেছে, কত নিচে চলে গেছে আমার ভাইরা, আমার বন্ধুরা। আমার আল্লাহ নিজে বলে, মান আতা ইলাইয়া শিবরল আতাইতু ইলাইহি যিরা। ও বান্দারে, তোমরা যারা অন্যায় করিলা, অবিচার করিলা, গুনাহ হয়ে যাওয়ার পর আমি আল্লাহর দিকে যদি এক বিঘা দেখায়া যাও, আমি কথা দিলাম তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি আল্লাহ তোমার দিকে এক হাত আগায়া যায়। একটু জোরে কর না। এরপরে রাসূলুল্লাহ বলে, ওয়ামাল আতা ইলাইয়া বান, ওরে উম্মত, তোমরা যারা গুনাহ হয়ে যাওয়ার পর আল্লাহর দিকে এক হাত আগায়া যাও, আল্লাহ বলে আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য, মাফ করে দেওয়ার জন্য আমার বান্দার দিকে 10 হাত আগায়া যায়। ও বান্দা, তোমরা যারা আমি আল্লাহর দিকে হাঁটিয়া হাঁটিয়া সরে, আমি আল্লাহ তোমাকে জান্নাতি বানায়া দেওয়ার জন্য তোমার দিকে দৌড়াইয়া যায়। আল্লাহ তোমার কোনো লাভ লস নাই, তুমি বান্দারে এত ভালোবাসো। আল্লাহ বলে, ও বান্দা, ফি কুল্লি লাইলাতিন ইন্নাল্লাহা তাবারাকা
তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া ফি কুল্লি লাইলাতিন, আমার আল্লাহ প্রত্যেক রজনীতে রহমত নিয়ে প্রথম আসমানে চলে আসে। আল্লাহ হাত বাড়ায়া দেয়, দিয়া বলে আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, আসনি ক্ষমা চাইবা, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আসনি দয়া চাইবা রে, আমি আল্লাহ দয়া করব। আল্লাহ তোমার কোনো লাভ লস নাই, এরপরে তুমি বান্দারে এত ভালোবাসো। ওই যে একটু আগে বললাম, আল্লাহ বলে দিল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার বান্দারে, তুমি আমি আল্লাহর রহম থেকে দূরে সরে যেও না। একবার যদি আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ কথা দিলাম সমস্ত গুনাহ মাফ করিয়া তোমারে জান্নাতের জন্য প্রস্তুত করব। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কিন্তু গুনাহগারেরা বুঝে না, বুঝে না, অন্যায়কারীরা বুঝে না আল্লাহ কত দয়াশীল। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে বলে দেই আমার ভাইরা, অল্প সময়ের মধ্যে কথাগুলো শেষ করব, এই জন্য অনেক কথা বলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে বলে ইন্না লিল্লাহি মিআতু রাহমাতান, ও দুনিয়ার উম্মত, আমি আল্লাহ 100 ভাগ রহমত বানাইলাম, সেখান থেকে 1 ভাগ দয়া আমি নিয়া এটাকে খণ্ড বিখণ্ড করলাম, ভাগ করলাম। ফাকাসসামাহু বাইনাল খালায়েক, এটাকে ভাগ করিয়া তামাম জগতের সমস্ত মাখলুকাতের মধ্যে বিলাইয়া দিলাম। 1 ভাগ দয়া, সেখান থেকে যাররা পরিমাণ আপনি পাইলে, যাররা পরিমাণ আপনার বাবাই পাইল, আপনার মায় পাইল, তামাম জগতের পশু পাখিরা পাইল, যাররা পরিমাণ দয়ার ভাগ পাইয়া মায় সন্তানের প্রতি কত দয়াশীল, যাররা পরিমাণ দয়ার ভাগ পাইয়া বাবা সন্তানের প্রতি কত দয়াশীল। আল্লাহ বলে বান্দারে, 99 ভাগ দয়া আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। বান্দা তুমি যখন আব্বার সাথে অন্যায় করো, মায়ের সাথে অন্যায় করো, মায়ের রাগ হইয়া যায়, কষ্ট পাইয়া চোখের পানি ফেলে দেয়, কিছুক্ষণ পরে যখন মায়ের গিয়া জড়াইয়া ধরে বলো মা গো মাফ কইরা দাও, আব্বা গো ক্ষমা কইরা দাও, চোখ দিয়ে পানি বের হয়ে যায়। যাররা পরিমাণ দয়া ভাগ পাইয়া মায় আব্বাই বলে মাফ কইরা দিলাম। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহর সাথে হাজার হাজার অন্যায় করলে আমি 99 ভাগ দয়ার মালিক। মায় বাবায় যাররা পরিমাণ ভাগ পাইয়া যদি তোরে মাফ কইরা দিতে পারে, আমি 99 ভাগ দয়ার মালিক, কত আগে তোরে মাফ কইরা জান্নাতি বানাবো। আল্লাহু আকবার। আমরা বুঝি না, বুঝার চেষ্টা করি না। এই জন্য কথাগুলা বললাম, মৃত্যু আসার আগে প্রস্তুতি নেওয়া, প্রিপারেশন নেওয়া, তৈরি থাকা কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলে দিল। মালিক বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। 2 নম্বরে, মৃত্যু আসার আগে মুসলমান হও, মুসলমান না হইয়া মইরো না। হুজুর প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো মুসলমানই আছি না, আমরা আছি মুমিন, মুসলমান হই না। মুসলমান হইতে হইব, আমল করতে হইব, নেক আমল করতে হইব। যদিও কেউ কেউ বলে ঈমান 3টা বিষয়ের নাম ঈমান, তাসদিক বিল জিনান, তাকরার বিল লিসান, আমাল বিল আরকান। জবানে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, আমলে পরিণত করার নাম হইল আপনার ঈমান। কিন্তু মুসলমান আত্মসমর্পণ করে একত্রিত, একেবারে একনিষ্ঠ চিত্তে, আল্লাহ নামাজ দিয়েছো নামাজ মানলাম, রোজা দিয়েছো রোজা মেনে নিলাম, হজ দিয়েছো হজ মেনে নিলাম, এগুলা সব একাগ্রতার সাথে যখন আপনি মেনে নিবেন, আপনি মুসলমান। আল্লাহ বলে দিল ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে, মুসলমান না হইয়া মইরো না, মুসলমান না হইয়া যদি মারা যান, আল্লাহর কসম রে, জাহান্নামের আগুন বড় ভয়াবহ। প্রশ্নের উত্তর দিতে পারবেন না, ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা। নিজে কোরআন হাদিস পড়ো না, পড়নেওয়ালার কাছে যায় জানো না, মানলাও না, অতবার হাতে হামার নিয়ে এত জোরে জোরে আঘাত করবে, এক আঘাতে যাতে 70 গজ নিচে চলে যাবে, কিয়ামত পর্যন্ত এই আযাব চলতেই থাকবে। একটু আওয়াজ নিয়ে বলি নাউজুবিল্লাহ। এই জন্য প্রস্তুতি নেওয়া। একটু মহব্বতে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি।
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আর 5 মিনিট ভাই, আর 5 মিনিট শেষ, আর 5 মিনিট। একটা কাসিদা গোয়া, অল্প একটু গজল গায়া আপনাদের অন্তরটাকে একটু নাড়া দিয়া যায়, যাতে করে আল্লাহর প্রতি আপনারা একটু এডিক্টেড হন, আসক্ত হন, রবের প্রতি দেওয়ানা হন। এক কলি আমি গায়া দিয়া যাই। কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। সর্বহারা কুল বিনাশী পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। কইতাম নি, বলবো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। সর্বহারা কুল বিনাশী পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কোনো অবস্থা আসলেই আমাদের নাই। কথা বলেন না কেন? এত গুনাহ আল্লাহর সামনে দাঁড়ানোর কোনো অবস্থা নাই। অধম কমি নাই আমি মহাপাপী মানি, রহিম রহমান নাম যে তোমার তাও কিন্তু জানি। আল্লাহু আকবার। অধম কমি নাই আমি মহাপাপী মানি, রহিম রহমান নাম যে তোমার তাও কিন্তু জানি। যদি তুমি করো গো মাপ, কে আছে জিজ্ঞাসে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। নফসের তাড়নাতে আমার কলব হইয়া গেছে মরা, আদার ঘরে হই যা মরি পাই না তোমার সাড়া। বিদায় বেলায় কলবে সালিম নসিবে রাখিও দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। একটু আওয়াজ দিয়া বলি ঠিক কিনা? কি সংশোধন হওয়ার দরকার আছে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি আছি? কে কে রাজি? যদি হাত তুলে আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর। একটা আওয়াজ দিয়া নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক না, আমিন। অন্যায় অপরাধ আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। দিনে 100 বার যদি গুনাহ হয় তো একবার ক্ষমা চাইতে তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, মৃত্যু আসার আগের প্রস্তুতি নেওয়া, বিনা প্রিপারেশনে, বিনা প্রস্তুতিতে, বিনা সামানে বহু মানুষ কবরে চলে যাইতেছে হার্ট অ্যাটাকে, স্ট্রোক করে, অ্যাক্সিডেন্টে। তওবা করার সুযোগ পায় না। আপনি আমি তওবা করার সুযোগ পাবো এমন কোনো নিশ্চয়তা নাই, গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমাদেরকে খাতেমা বিল খায়র নসিব করেন, শেষ ভালো নসিব করেন। শেষ ভালো যার, সব ভালো তার। কি কথা বলেন না কেন? ইস্তেগফারের উপরে থাকা, ক্ষমার উপরে থাকা। রাসূলুল্লাহর কোনো গুনাহ ছিল না, অন্যায় ছিল না, পাপ ছিল না। এরপরে রহমাতুল লিল আলামিন প্রতিদিন 120 বার আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর কোনো গুনাহ আছে? লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হুজুরের আগে পিছে কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা আপাদমস্তকে নেয়ামত দিয়ে ভরাইয়া দিয়েছে। এরপরে উম্মতের শিখানোর জন্য প্রতিদিন 120 বার, 100 বার, 70 বার আল্লাহর কাছে ইস্তেগফার করেছে। তা আমরা গুনাহগার, কতবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার? বুঝি না, বুঝার চেষ্টাও করি না। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হজ নাই, যাকাত নাই, বন্দেগী নাই। 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজ পর্যন্ত পড়ে না। কি বলেন, আছে না নাই? এত মানুষ মসজিদে নামাজ পড়ছি মাত্র কয়েকজন। এশার নামাজ পড়ে নাই, ফজর পড়ে না। এই হচ্ছে আমরা মুসলমান। ভাই, এটা আপনার ডিউটি।
দায়িত্ব। আল্লাহ আপনার কাছে 1 ঘন্টা সময় চাইছে, আপনি দিলেন না আল্লাহকে, কঠিন জবাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, পড়ি আমিন, জোরে বলি আমিন।